বন্ধুরা, বাড়িতে অনেক সময় দুধ কেটে যায়। তো দুধ কাটলে আপনারা কি করেন? আমি তো একটা দারুণ মিষ্টি বানাই, আর এই মিষ্টিটা বানানো আমি আমার মার থেকে শিখেছি। তো চলুন আজকে সেটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এখানে আমি জল নিয়ে 1.5 কাপের মতন জল নিয়েছি, তার সাথে গুঁড়ো দুধ নিয়েছি 3 চামচ, আর এলাচ দিয়ে ভালো করে এটা গুলে নিলাম। আর এই যে ছানাটা তুলে রেখেছিলাম জল থেকে, সেটাই এখন দিয়ে দিচ্ছি। একটু ভেঙে দিচ্ছি যাতে ডালাটা না হয়ে থাকে। তো ছানাটা দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে নেব, আর ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এই যে লিকুইড দুধটা পুরোটা এটা টেনে নেয়। তো এই হচ্ছে এটা সিম্পল প্রসেস। ঘরে রাখা জিনিস দিয়ে দারুণ একটা মিষ্টি তৈরি হয়ে যাবে, আর এই মিষ্টিটা ছোট বাচ্চারাও খেতে পারবে। তো এই যে দুধটা অনেকটাই টেনে এসছে ছানার মধ্যে, তো এটা পুরো শুকিয়ে যাবে। আর তার সাথে পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেব। বন্ধুরা, এটা আমি মিডিয়াম আঁচ আর বড় আঁচেই আমি করেছিলাম। তো এটা করতে আমার ওই 10 থেকে 15 মিনিটের মতন সময় লেগেছিল। তো এই যে হয়ে এসছে, পুরো পুরো দুধটা টেনে গেছে, আর দেখুন পুরো এটা ছানাটা আলাদা আলাদা হয়ে গেছে। আপনারা চাইলেও বাড়িতে এরকম যখন ছানা কেটে যাবে এরকম মিষ্টি বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে রুটি দিয়ে। তো এই যে আমি বানিয়ে রাখলাম। মিষ্টিটা অনেকটা না ওই সন্দেশের মতন খেতে লাগে। তো দারুণই হয় রেসিপিটা, আপনারা একবার ট্রাই করতে পারেন। আর অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।